এই নোয়াখালীতে এদের ব্যাপারে কাজ করার জন্য, এদের ব্যাপারে বিস্তারিত আলোচনার সুযোগ না, আমার হাতে সময় কম। আমি সামনে কয়েকটা কর্মসূচি গ্রহণ করার জন্য আমি এই নোয়াখালীর মুসলমান এবং আলেম ওলামাদের, বিশেষ করে নোয়াখালী জেলার জমিয়ত যেটা আছে, জমিয়তে দায়িত্বশীল হযরত ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি তাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি। হিজবুত তাওহীদের ব্যাপারে জাতিকে সতর্ক করা এবং তাদের নিষিদ্ধ করার জন্য কয়েকটা পদক্ষেপ আমরা নিতে পারি। এক নম্বর, আমার যেটা ফিকির হয়, বিশেষ করে মাহে রমজানের শুরুতে মানুষের মসজিদমুখী একটা ঢল থাকে, প্রচুর পরিমাণ মুসল্লি পাওয়া যায়। যারা মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেব আছেন, তারা এই রমাদানের প্রথম এক সপ্তাহ আপনারা একটু কাজে লাগাতে পারেন। যেহেতু মুসল্লিরা মসজিদে বেশি আসেন, 5 মিনিট করে হলেও হিজবুত তাওহীদের ব্যাপারে মানুষকে বলেন যে তাদের আকীদা এই, ইসলামের বাস্তব রূপরেখা এই, তাদের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই, এই বিষয়গুলো তুলে ধরেন, তাদের নহুসাতকে তুলে ধরেন। এই আগামী মাহে রমজানের এই একটা পদক্ষেপ আমরা নিতে পারি প্রত্যেকটা মসজিদ ওয়ারি। দ্বিতীয় নাম্বার, আমার একটা প্রস্তাবনা, আগামী মাহে রমজানের পরে মাদ্রাসার, কওমি মাদ্রাসার ভর্তি পরীক্ষা এবং সব শেষ হওয়ার পরে, ভর্তি কার্যক্রম শেষে এপ্রিলের শেষ দশকে আমরা সোনাইমুড়িতে একটা বৃহত্তর একটা সম্মেলন করতে পারি। পুরা বৃহত্তর নোয়াখালী জেলার সমস্ত ওলামায়ে কেরামকে নিয়ে এখানে একটা মহাসম্মেলনের আয়োজন করা, যে মহাসম্মেলনে আমাদের বাংলাদেশের যারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে যে সমস্ত আমাদের মুক্তাদা ওলামা হযরত আছেন, আমি চেষ্টা করব তাদেরকে হাজির করার জন্য ইনশাআল্লাহ। সেটা রাজনৈতিক দলের হোক অথবা রাজনীতির বাহিরে যারা আছেন, এক কথায় আমাদের বাংলাদেশের হেফাজত ইসলাম থেকে নিয়ে শুরু করে যত সংগঠন আছে, আমি চেষ্টা করব সবাইকে এখানে হাজির করার জন্য একটা মহাসম্মেলন সোনাইমুড়ি অঞ্চলে হতে হবে। এটা আমার একটা প্রস্তাবনা। 3 নম্বর প্রস্তাবনা হলো, এই সম্মেলনের আগে অথবা পরে পুরা নোয়াখালী জেলার মধ্যে একটা মানববন্ধন করা যায় কিনা, এবং এই মানববন্ধনে পুরা সমস্ত ওলামায়ে কেরাম সহ নিজেদের মুসল্লিদেরকে নিয়ে আমরা এই মানববন্ধনে শরীক হব। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য এই মানববন্ধন আমরা এটা করতে পারি। 4 নম্বর আর একটা প্রস্তাবনা, বিশেষ করে কুমিল্লা বিশ্ব রোডের পর থেকে নিয়ে এদিকে সমুদ্র পর্যন্ত, এদিকে ফেনী, ওদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর সহ এই বেল্টের মধ্যে আমরা 1 লক্ষ লিফলেট ছড়াতে পারি কিনা, এটার একটা প্রস্তাবনা আমি পেশ করতে পারি। 1 লক্ষ লিফলেট যদি ছড়ানো যায়, মানুষকে দাওয়াত দেওয়া যায়, লিফলেট তো উস্কানি দেওয়ার জন্য নয়, জাস্ট মানুষকে সতর্ক করার জন্য, এটা আমাদের নাগরিক অধিকার, আমরা এই লিফলেট করতে পারি কিনা, এবং মসজিদে মসজিদে কিছু ব্যানার টানিয়ে দিতে পারি কিনা, যে ব্যানারের মধ্যে হিজবুত তাওহীদের আকীদা এগুলো, জাতি যেন মুসল্লিরা আসবে, পড়বে, দেখে তারা সতর্ক হবে, এটাও করতে পারি। এবং কিছু স্টিকার, যেমন কাদিয়ানীদের নিষিদ্ধ করা কিছু স্টিকার বিভিন্ন জায়গায় আমরা দেখি, এমন কিছু স্টিকার বিভিন্ন মোড়ে মোড়ে অথবা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো যায় কিনা, এবং এটার জন্য অবশ্যই একটা ফান্ড গঠন করতে হবে। এজন্যই আমি 1 বার করলাম, 2 বার করলাম, 10 বার করলাম, এরপরে তো আমার মনোবল ভেঙে যেতে পারে। এজন্য একজনের উপরে চাপ না দিয়ে সম্মিলিতভাবে আমরা যদি একটা ফান্ড গঠন করতে পারি এই লিফলেট, এরপরে স্টিকার, ব্যানার এগুলো ছাপানোর জন্য, আমার মনে হয় এটা অনেক ফায়দা দিবে ইনশাআল্লাহ। এবং 5 নম্বর, এই সম্মেলন এবং এই কার্যক্রমগুলো যদি হুব্বে রসুলের পক্ষ থেকে হয়, তাহলে হুব্বে রসুলের যারা সংগঠনে যারা আছেন তারা দায়িত্ব নেবেন, অথবা জমিয়তের থেকে যদি এটা হতে পারে, আমাদের এখানে জমিয়তের যারা দায়িত্বশীল রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, আমি তাদের কাছে প্রস্তাবনা দিচ্ছি, আপনারা সবাই মিলে একটা মশওয়ারা ভিত্তিক এই বিষয়গুলো করা যায় কিনা, আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, সেলিম কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে লম্পঝম্প করে, আমরা কিন্তু দূর থেকে এগুলো দেখি। সেলিম এখনো পর্যন্ত মাঝে মধ্যে বক্তব্য দিতে গিয়ে লাফায়। প্রশাসনের ভাইদের আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের বিস্ফোরণ হয়তো এখনো দেখেন নাই, আপনারা দয়া করে, আমরা আপনাদের কাছে আবেদন করছি, এটা হুমকি নয়, আবেদন, সেলিমের লম্পঝম্প করাটা বন্ধ করেন। সে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার এজেন্ট ছিল, সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পেতাত্তা, আমাদের কাছে সব কিছু রেকর্ড কিন্তু আছে। আমরা আওয়ামী লীগের পেতাত্তা হিসেবে এখনো পর্যন্ত কিন্তু তাদের উপরে কোনো চড়াও হয় নাই, কিন্তু যদি তার লাফালাফিটা বন্ধ না হয় আর আমাদেরকে যদি আপনারা বাধ্য করেন, ইনশাআল্লাহ এতটুকু আমরা বলতে পারি, আমাদের বাংলাদেশের যত তুফান আসছে সমস্ত তুফানের চাইতে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তুফান মহাবিস্ফোরক হয়ে ধরা দেবে ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে আমি প্রস্তুত থাকতে বলছি, হামলা নয়, মামলা নয়, আমরা শান্তিপূর্ণভাবে হিজবুত তাওহীদের ব্যাপারে আন্দোলন চালিয়ে যাব। রিপোর্ট যারা গোয়েন্দা সংস্থার লোক যারা আছেন, আপনারা আপনাদের ঊর্ধ্বতন
কর্মকর্তা যারা আছেন তাদের কাছে রিপোর্টগুলো পেশ করেন। যারা সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে অস্ত্র হাতে নিতে বলে, নিশ্চয়ই তারা বাংলাদেশে অনুমোদিত সংগঠন হতে পারে না, তারা নিষিদ্ধ সংগঠন হতে পারে। সুতরাং যদি আপনারা তাদেরকে এত বক্তব্য থাকার পরও যদি আপনারা তাদের অনুমোদন দিয়ে রাখেন যে তারা অস্ত্র হাতে নিতে উদ্বুদ্ধ করছে, এরপরও যদি আপনারা তাদের অনুমোদন নেন, তো এই জাতি যদি একদিন অস্ত্র হাতে তুলে নেয়, ওদের তো অস্তিত্ব টিকবে না। এই জন্য আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এটা আমার দাবি। আমি শেষ আপনাদের কাছে এই বক্তব্য রেখে আর এই আগামীর এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য একটা ফান্ড গঠন করার জন্য হুব্বে রাসূল কনফারেন্সে যারা আয়োজক আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের এনাম ভাই, তারপরে মারুফ, ওরা সবাই মিলে একটা ফান্ড গঠন করবেন বলে আমি আশা করি। এবং সামনের সম্মেলন কিভাবে বাস্তবায়ন করা যায়, বিশেষ করে নোয়াখালী ওলামায়ে কেরাম যারা আছেন, মুক্তাদা ওলামা যারা আছেন, তাদের দোয়া এবং মশওয়ারা নিয়ে এই কাজটা যেন করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং হিজবুত তাওহীদ সহ সকল বাতিলের মোকাবেলায় আমাদেরকে আল্লাহ পাক সৈনিক হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।